নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিনের মতন আজকেও সকালে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আমি প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং আজকের আলোচ্য বিষয় আপনারা আমার থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে ভিডিওয়ে আসার আগে প্রতিদিনের মতন আবার অনুরোধ করব যে একটু শেষ অবধি ভিডিওটা দেখে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন যাতে আরও বেশি মানুষ দেখতে পায়। এবং তৃতীয়ত হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বাগ্যে আপনি আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পান। দিনে আমি একটা করেই সকাল 9টা করে ভিডিও করি। আমি বিগত দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যার বিষয়বস্তু হচ্ছে ফলতা নির্বাচন, সিপিএমের অ্যাসিড টেস্ট। আশা করি অনেকেই দেখেছেন। যারা দেখেননি দুদিন আগে সেই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। এখন ফলতার যে উপনির্বাচন ছিল 21 তারিখ, গতকাল 24 তারিখ তার ফল ঘোষণা হয়েছে। ফলাফল ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে বিজেপির প্রার্থী তিনি তার নিকটতম সিপিআইএম প্রার্থীকে 1,09,000 ভোটে পরাজিত করেছেন। এখন এই যে ফলাফল, এতে বিজেপি যে 1,09,000 ভোটে জিতেছেন, এতে আপনাদের মধ্যে যদি কারোর মধ্যে কোনো সংশয় থাকতেই পারে, কিন্তু আমার মধ্যে কোনো সংশয় নেই। কারণ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে। কোনো রাজনৈতিক দল এই নির্বাচনকে প্রহসন বলতে পারেননি বা গণনার পরেও একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, যিনি হারটাকে মেনে নিতে পারেন না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছুটা আশঙ্কা প্রকাশ করেছিলেন ওই ফলতার যিনি তৃণমূল প্রার্থী, পরে 48 ঘন্টা আগে নির্বাচন থেকে সরে গিয়েছিলেন, তো তার যিনি মালিক, বস, তৃণমূলের সেনাপতি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা সংশয় প্রকাশ করেছেন। এছাড়া কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল তারা কেউ এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেননি। দেখুন, এই ফলাফলটা অত্যন্ত প্রত্যাশিত ছিল। কারণ বিজেপি আজ দিন 20 হলো একেবারে সদ্য নির্বাচনে জিতেছে বিপুল সংখ্যাধিক্য নিয়ে, 207টা আসন নিয়ে তারা 4 মে ফলাফলে একেবারে প্রথম সারিতে ছিল। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির সেই বিধায়ক সংখ্যা আরও একটি বাড়ল। এটা হনিমুন পিরিয়ড একটা সরকারের, ফিল গুড পিরিয়ড। 14-20 দিন হলো যারা জিতে ক্ষমতায় এসেছে, উপনির্বাচনগুলোতে স্বাভাবিকভাবেই শাসক দলের পক্ষে ফলাফল যায়। আর এক্ষেত্রে তো একেবারেই তৃণমূলকে হারিয়ে সদ্য বিজেপি ক্ষমতায় আসায় তার একটা এফেক্ট আছে, এবং যে কারণে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়েও মানুষ দুহাত ভরে একদিকে যেমন বিজেপিকে জয়ী করেছে, তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, এবং বাম এবং কংগ্রেসকে তারা কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় স্থানে তুলে নিয়ে এসছে। মানুষের দীর্ঘদিনের জমা ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। 15 বছর পরে মানুষ ভোট দিয়েছে, এটা ভুলে গেলে চলবে না। শুধু যে বিজেপির কর্মীরা বা সিপিআইএমের কর্মীরাই নয়, তৃণমূলকে যারা ভোট দেয় তারাও 15 বছর ধরে ভোট দিতে পারেনি। পুরোটাই ওখানে সন্ত্রাস করে ভোটগুলোকে নিজের মতন করে কুড়িয়ে নিত। আজকে সেটা পারেনি। 2024 সালে এই কেন্দ্র থেকে, একটি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি জিতেছিলেন 1,68,000 ভোটে, আর ডায়মন্ড হারবার কেন্দ্র মিলিয়ে বাকি 6টা বিধানসভা মিলিয়ে
তিনি 7 লক্ষের ওপর বেশি ভোটে জিতেছিলেন, যেটা বিশ্বের মধ্যে নজিরবিহীন ঘটনা। এই 2024-এ যে সিপিএমের প্রার্থী ছিলেন, এখন তিনি তৃণমূলে চলে গেছেন, প্রতীকুর রহমান, তিনি 1800 ভোট পেয়েছিলেন। আর গতকালের নির্বাচনে সেই সিপিএম ভোট পেয়েছে 40,500-এর ওপরে। হয়তো ভাববেন অনেকে যে সিপিএম দ্বিতীয় হলো, 1,09,000 ভোটের ব্যবধানে জিতল, তো এটা নিয়ে আপনি উল্লসিত হয়ে ভিডিও করতে বসে গেলেন। দেখুন, আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। সেটা হলো যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী জাহাঙ্গীর, কুখ্যাত আসামি বলে পরিচিত, সেই জাহাঙ্গীর কিন্তু 48 ঘন্টা আগে হাওয়া খারাপ বুঝে তিনি এই নির্বাচন পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু ইভিএমে ওই জোড়াফুল চিহ্ন ছিল, জাহাঙ্গীরের নাম ছিল, এবং জাহাঙ্গীর হয়তো ভোট দেননি, তিনি পালিয়ে গিয়েছেন, কিন্তু তার অনুগামীরা, তৃণমূলের যারা বেনিফিশিয়ারিজ, তারা তো ছিলেন, কষ্ট করে নোটার সঙ্গে লড়াই করে নোটার আগে নিজেদের নামটা শুধু রাখতে বাধ্য করেছেন। অর্থাৎ এই নির্বাচনের মধ্যে দিয়ে যেটা প্রমাণ হলো, এক হচ্ছে বাইনারিটা ভাঙল। অর্থাৎ ওই যে বাইনারি তৈরি হয়েছিল না, হয় তৃণমূল নয় বিজেপি, হয় বিজেপি নয় তৃণমূল, সেই বাইনারিটা ভেঙে গেল। যেটা হলো সেটা হলো বিজেপি ভার্সেস সিপিএম। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যে সিপিএম এই 24 সালে, 2 বছর আগে 1.8% ভোট পেয়েছিল, সেই সিপিএম আজকে 20% ভোট পাচ্ছে। এটাকে অনেকে হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলবেন, না, বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি ওই আমার আগের ভিডিওতেই বলেছি যে সিপিএমের যেই ভোট প্রাপ্তি, এটা কিন্তু শুধু তৃণমূল মার্কেট থেকে চলে যাওয়ার জন্য নয়। সিপিএমের এই ভোট প্রাপ্তিটা খুব সঙ্গত, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ মনে করেছিলেন যারা, যে তৃণমূলই একমাত্র বিজেপিকে হারাতে পারে বা জব্দ করতে পারে, সেই ভুল তাদের ভেঙে গেছে। ভোটের কালি হাতের আঙুল দিয়ে এখনো শুকায়নি, দেখুন আছে। তার মধ্যে দলটাই উঠে গেল। 20 দিন একটা দল, তার 80টা বিধায়ক, পৌরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, কি নেই তার হাতে, সব থাকা সত্ত্বেও আজকে তৃণমূলের ঘোষিত কর্মসূচিগুলোতে, বিধানসভার অন্দরে হোক আর শিয়ালদার ওই প্রাচী সিনেমার উল্টো দিকে হোক, সেই কর্মসূচিগুলোতে, এমনকি বিধানসভায় বিরোধী দলের নেতার ঘরের দাবিতে 14, 15, 16, 20-র বেশি বিধায়ককে উপস্থিত থাকছেন না। প্রতিটা জায়গা থেকে কাউন্সিলররা পদত্যাগ করছেন, তৃণমূলের অফিসে যাচ্ছেন না, তলার দিকে এত সন্ত্রাস করেছেন, সবটা উপর তলার নির্দেশে। ডায়মন্ড হারবার যেমন তার একটা এই ফলতা তার একটা ইঙ্গিত দিল যে আগামী দিনে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির পরিসর ধরতে চলেছে সিপিআইএম, কারণ 15 বছর ক্ষমতায় নেই। নির্বাচনে কিন্তু পথ ছেড়ে সে পালায়নি। এই ফলতা নির্বাচনে যথারীতি প্রচার করেছে, প্রার্থী ঘুরেছে। হ্যাঁ, বিশ্বাস আসতে সময় লাগবে, কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে সিপিএম আসবে না, কোনোদিনই সিপিএম আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাহলে আমি একটা কথা শুধু বলবো, কোনোদিন কি ভেবেছিলেন 15টা বছর আগে যে তৃণমূল কংগ্রেস হই হই করে সিপিএমের মতন একটি সংগঠিত শক্তিকে হারিয়ে দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই তৃণমূলের আজকে এই দশা হবে যে লোক পাওয়া যাচ্ছে না? একটা নন্দীগ্রামের যে নির্বাচন হবে, উপনির্বাচনে প্রার্থী হিসাবে শেখ সুপিয়ানকে বলেছে দাঁড়াবো না, পবিত্র করকে বলেছে দাঁড়াবো না, প্রার্থী খুঁজে পাচ্ছে না। ভাবতে পারেন, পুলিশ ছাড়া অভিষেক ব্যানার্জি বাড়ি থেকে বেরোতে পারছেন না, পুলিশ নেই, বাড়ির মধ্যে বন্দি, কর্মীরা আক্রান্ত, ফোন করছে মমতা ব্যানার্জি, রাস্তায় নামছেন না, দলটা পুরো না একেবারে শামুকের মতন ভেতরে গুটিয়ে গেছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে হকার উচ্ছেদের বিরুদ্ধে যে সিপিএমের ধারাবাহিক আন্দোলন,
অবৈধভাবে বেআইনিভাবে যেভাবে বুলডোজার চালিয়ে আবাসিকদের নোটিশ না দিয়ে বাড়ি ভাঙার চেষ্টা হয়েছিল, সেগুলোকে লাল ঝান্ডা নিয়ে সিটু এবং সিপিআইএম আটকেছে। শিয়ালদা, বেলঘরিয়া, কল্যাণী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হাওড়া, বিভিন্ন জায়গায়। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা লড়াই করছেন কোর্টে দাঁড়িয়ে। তাই আমি বলবো যে ওই যেটা বলেছিলাম অ্যাসিড টেস্ট, দেখবেন যদি কেউ না দেখে থাকেন ওই ভিডিওটা। তৃণমূল কংগ্রেস কেন তাদের ওই সিম্বলে, কারণ জাহাঙ্গীর বলেছিল আমি সরে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কী বলেছিলেন যে ও ব্যক্তিগত সিদ্ধান্তে সরেছে, দল ওখানে লড়ছে, তাহলে কেন আপনার লোকেদের আপনার ওই জোড়া ফুলে ভোট পড়ল না? সুতরাং আমি আপনাদের কাছে যে কথাটা বলে শেষ করব সেটা হলো যে সিপিআইএমকে আরও ধৈর্য ধরে ইস্যুভিত্তিক আন্দোলনগুলোতে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে, এবং সিপিএম কর্মীরা যদি এই জয়ের মধ্যে দিয়ে একটা বিরাট আবার সেই হাম্বড়িয়া মনোভাব দেখাতে শুরু করেন যে আমরাই বিকল্প, আমরাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্থান, ভুল হবে। যত বেশি আন্দোলন করা যাবে, যত বেশি মানুষের মধ্যে যাওয়া যাবে, যত বেশি সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন, সমস্ত কাজে সমালোচনা না, ভালো কাজগুলোকে সমর্থন করতে হবে, আর যেগুলো জনবিরোধী নীতি সেগুলো মানুষকে নিয়ে তার বিরোধিতা করতে হবে। এইটা যদি সিপিআইএম চালাতে পারে তাহলে আমি বলছি পশ্চিমবঙ্গের তৃণমূল বলতো না যে সিপিএমকে দূরবীন দিয়ে দেখতে হয়, এখন তৃণমূল কংগ্রেসকে সেটাই দেখতে হয়েছে। একটা আসন নিয়ে সিপিএম যা ঘুরে দাঁড়াচ্ছে, আগামী দিনে এই লড়াইটাকে অব্যাহত রাখতে হবে। লড়াই ছাড়া কোনো পথ নেই, কোনো শর্টকাট মেথড নেই। লড়াই করেই সিপিএম ক্ষমতা এসেছিল, লড়াই করেই আবার দ্বিতীয়বার অন্তত বিরোধী পরিসরটাকে দখল করতে পারবে, এটা বিশ্বাস রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সর্বাগ্রে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পান। নমস্কার, ভালো থাকবেন।